এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর সংঘর্ষের পর এখনো থমথমে গোপালগঞ্জ। কারফিউর কারণে সড়কে যান ও মানুষের চলাচল অনেকটাই কম। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবেরুল ইসলাম। জাবেরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনি জানেন যে গোপালগঞ্জে কারফিউ চলছে। আজ কারফিউর তৃতীয়তম দিন। আর এখন পর্যন্ত যৌথ বাহিনীর যে অভিযান, এই অভিযানে এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে শুক্রবার আজ সকাল পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি কারফিউর বিষয়ে একটু বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে তৎপর রয়েছেন, তারা টহল জোরদার করেছেন। তবে যেহেতু আজ তৃতীয়তম দিন, অনেকের বাড়িতে খাবার সংকট পড়ার কারণেই তারা বাধ্য হয়ে আজ শহরের রাস্তায় বেরিয়েছে। তারা কেনাকাটা করে আবার ঘরে ফিরে যাচ্ছেন। অনেকে বাড়তি খাবার কিনছেন, যে সামনে আসলে পরিস্থিতি কি হয়। এছাড়া তেমন কোনো সহিংসতার ঘটনা বা কোনো কিছুই গোপালগঞ্জে এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। যদি এরপরে কোনো কিছু থেকে থাকে বা কোনো আপডেট থেকে থাকে, আমরা দর্শকদের জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ইসরাত।